उन्हें करीब लाओ। অবশেষে বাংলায় শুরু হলো বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরির প্রদর্শন। ইতিমধ্যেই 200 কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এই বিতর্কিত ছবিটি। আজ থেকে বাংলার সর্বত্র শুরু হলো এই ছবির প্রদর্শন। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি মাত্র 18 দিনেই 200 কোটি টাকার মাইলফলক পেরিয়েছে, যা ভারতীয় বক্স অফিসে একটি রেকর্ড। গত 8ই মে বাংলায় কেরালা স্টোরি প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল এই ছবিতে বেশ কয়েকটি বিষয় কাল্পনিক এবং অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দ্য কেরালা স্টোরির নির্মাতারা। 18ই মে সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করে, যদিও তারপরেও বাংলায় কোথাও দ্য কেরালা স্টোরি মুক্তি পায়নি। এই নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকে নিজেদের হতাশাও গোপন রাখেননি পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। প্রযোজক বিপুল শাহ হতাশা প্রকাশ করেন। তারা বলেন, এই ছবির একটি সংলাপ বা সিনও বাদ দিতে বলেনি শীর্ষ আদালত। তা সত্ত্বেও এই রাজ্যে দ্য কেরালা স্টোরি মুক্তি না পাওয়ায় তারা অত্যন্ত হতাশ। যদিও তাদের আশা, খুব শিগগিরই বাংলার হলগুলিতে দর্শকরা দেখতে পাবেন দ্য কেরালা স্টোরি। অবশেষে বাংলা থিয়েটার ও মাল্টিপ্লেক্সগুলিতে আজ থেকে এই বিতর্কিত ছবিটির প্রদর্শন শুরু হয়েছে। হল মালিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় পরেই 2-3 সপ্তাহের জন্য হলগুলোর প্রায় সমস্ত সিট বুক হয়ে গিয়েছিল, তাই এই মুহূর্তে আর টিকিট বাতিল করা সম্ভব নয়। সেজন্যই দ্য কেরালা স্টোরি প্রদর্শন এখন বাধ্যতামূলক। সিঙ্গেল স্ক্রিনের মালিকরাও এই ছবির প্রদর্শনের বিষয়ে একমত হয়েছেন। উল্লেখ্য, গত 5ই মে দেশ জুড়ে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। ভারতের সর্বত্র রমরমিয়ে এই ছবি চললেও কেবল তেলেঙ্গানা ও বাংলায় এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপরেই সুপ্রিম কোর্টের এই রায়ে উৎসাহিত হন ছবির নির্মাতারা। এবার হলগুলিও উৎসাহ প্রকাশ করার কারণে রাজ্যের সর্বত্রই মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। গ্ল্যামার ওয়েভ ইন্ডিয়া, কলকাতা।